আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? জীবনে সর্বপ্রথম আজকে ক্যামেরার সামনে আসলাম। আসার কারণ হলো একটু আগে ফেসবুকে যখন ঢুকলাম তখন দেখলাম যে একজনের আম্মা দেশে মারা গেছে অথচ সে জানে না তার আম্মা যে দেশে মারা গেছে। অলরেডি তার আম্মাকে জানাজা দেওয়া হয়ে গেছে, মাটিও দেওয়া হয়ে গেছে, সে কিন্তু জানে না। দেখছেন? সে জানেও না তার আম্মা মারা গেছে। কেন এটা? এটা শুধু নেটের কারণে। নেটটা অফ, দেশে কেউ যোগাযোগ করতে পারতেছে না। আমি ভাবছিলাম হয়তোবা আমি হয়তোবা পুরা কপাল একজন। কারণ গত পরশুদিন রাত্রে আমার সন্তানের জন্মদিন। ফার্স্ট জন্মদিন ছিল আমার ছেলের। সো আমি কাজ শেষ করে বাসায় যখন রাত্রে গেলাম ফ্রেশ-ট্রেশ হয়ে বাড়িতে কল দিচ্ছি। আর কল ঢুকে না। আজকে ৩ রাত্র চলতেছে। মানে ২ দিন ৩ রাত্র হয়েছে মালয়েশিয়াতে। এখন পর্যন্ত আমি আমার সন্তানরে জন্মদিনে উইশ করতে পারি নাই। সো ভাবছিলাম হয়তোবা আমি সবচাইতে কপাল খারাপ আমার। আমি হয়তোবা জানাইতে পারি নাই। কিন্তু এখন দেখতেছি আমার থেকে আরো বড় কপাল খারাপ এই লোকের। সে তার আম্মার মারা গেছে, যে জন্মদারিণী মা তারে জন্মগ্রহণ দিছে যে মা, সে মারা গেছে এইটার খবরটাও সে এই পর্যন্ত জানে না, জানতে পারে না, মাটি দেওয়া হয়ে গেছে সে মাত্র জানলো। তো আমি মনে করি যে আমার থেকে আরো বড় কপাল খারাপ হলো এই লোকের। সো আমি অবশ্যই দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন তার আম্মা যেহেতু জান্নাতুল ফেরদৌস দান করেন। এন্ড আমরাও জানি না, আপনিও জানেন না, আমিও জানি না, যারা প্রবাসী আমরা আছি আমাদের মা বাবা কেমন আছে, ফ্যামিলি কেমন আছে আমরাও জানতেছি না। সো আল্লাহর কাছে দোয়া করতেছি, আপনারা দোয়া করেন যত দ্রুত সম্ভব দেশের এই সমস্যাটা সলভ হয় এবং এই যারা আপনার কোঠা আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা যাতে সফল হয় এবং যত দ্রুত সম্ভব আমরা যেহেতু আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারি এবং এই আন্দোলন করতে যে যারা শহীদ হয়েছে আল্লাহ যেহেতু সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে সর্বকারের যেহেতু হিম্মত শক্তি সাহস আল্লাহ যেহেতু বাড়িয়ে দেন এন্ড এটাতে যেহেতু কামিয়াবি দান করেন আল্লাহ, এই দোয়াই আমরা করি। সো সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।